আছে এবং দশম শ্রেণীর যে গণিত বইটা আছে সাধারণ গণিত, এইটা থেকে দেখি আমরা কোনো একটা চ্যাপ্টারের কিছু ম্যাথ সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো বা কোনো কিছু টপিক্স বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, প্রথম যে চ্যাপ্টারটা আছে বাস্তব সংখ্যা, এটা খুবই গুরুত্বপূর্ণ বাস্তব সংখ্যাটা, কারণ এইটা থেকে আমরা সূচক এবং লগারিদম যেটা আছে সেইখানে অনেক ই দরকার হবে, মানে অনেক পয়েন্টস দরকার হবে যেগুলো আমাকে অবশ্যই জানতে হবে, আদারওয়াইজ আমি করতে পারবো না। সেট ফাংশনের ক্ষেত্রে, বাস্তবিক বীজগাণিতিক রাশির ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রেই বাস্তব সংখ্যা অবশ্যই দরকার আছে। আচ্ছা, তাহলে বাস্তব সংখ্যা নিয়ে আমরা একটু তাহলে আলোচনা করে ফেলি যে বাস্তব সংখ্যা প্রাথমিকভাবে যেগুলো আছে। আচ্ছা, রিয়েল নাম্বারস বাস্তব সংখ্যা, এখান দিয়ে আসলে কিছুই বলা নেই। আচ্ছা, এইখানে যে শ্রেণীবিভাগ যেটা আছে ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস, আচ্ছা এই ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস এটা আমরা একটু দেখব যে ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস এটা আসলে কি আর কি বোঝানো হয়। ঠিক আছে, দেখি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস মানে ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস, রাইট? ক্লাসিফিকেশন অফ কি রিয়েল নাম্বারস। আচ্ছা, দেখি এখানে কি বলছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এই স্বাভাবিক সংখ্যার আরো অনেক নাম আছে। কি নাম আছে না? ধনাত্মক সংখ্যা, এটাকে আপনি ধনাত্মক সংখ্যাও বলতে পারেন। ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা বলতে পারেন। তারপর দ্বিতীয়ত হচ্ছিল এটা আর একটা নাম আছে, দিস ইজ দ্য নাম্বার 1 অ্যান্ড দিস ইজ দ্য নাম্বার 2, গণনাকারী সংখ্যা, হ্যাঁ, বা কাউন্টিং নাম্বার বলতে পারেন। গণনাকারী গণনাকারী সংখ্যা, রাইট? এই দুইটা আমরা কিন্তু বলতে পারবো। এখন তাহলে আমরা দেখতেছি যে বাস্তব সংখ্যার যে শ্রেণীবিন্যাস ক্লাসিক রিয়েল নাম্বারস, স্বাভাবিক সংখ্যা যেটা আমরা পাইছি, সেই স্বাভাবিক সংখ্যাকে আমি দুইটা বলতে পারি, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা কি গণনাকারী সংখ্যা। এটা কিন্তু আমরা বললাম যে স্বাভাবিক সংখ্যাকে আপনি স্বাভাবিক সংখ্যাকে মানে এই যে যে স্বাভাবিক সংখ্যা যেটার কথা বলা আছে এটাকে আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা আর হচ্ছে গণনাকারী নাম্বার এই দুইটা বলতে পারি, অবশ্যই বলতে পারি। স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 2 3 4। আচ্ছা, এখন অবশ্যই প্রশ্ন আসতে হবে স্বাভাবিক সংখ্যা কেন জিরো দিয়ে শুরু হয় না, এটা মানে কেন জিরো দিয়ে শুরু হয় না, এটা প্রশ্ন থাকে না? অবশ্যই থাকে। তো যদি জিরো দিয়ে শুরু হয় না কেন, এটার বাস্তবিক কোনো আপনি আজ পর্যন্ত কার কাছে শুনেছেন বা শুনেননি সেটা বড় কথা না, বা সেটা দরকারও নেই। আপনি আজকে এই ক্লাস থেকে যতটুকু পারেন শিখে নেন, পরবর্তীতে আস্তে 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 নিজেকে এই করবেন, এনরিচ করবেন। তো দেখেন হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এটা জিরো দিয়ে শুরু হয় না। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার দুইটা নাম বলেছি আমি, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখেন ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? জিরো জিরো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা না ঋণাত্মক পূর্ণ সংখ্যা? কোনো কিছু কি মেনশন করে জিরো দ্বারা? না। এই জন্য আমি জিরোকে কখনোই হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার ভিতরে নিতে পারতেছি না। আচ্ছা, আর একটা আমরা বলেছি যে গণনাকারী সংখ্যা। আপনি কি জিরো দিয়ে কখনো কাউন্ট করা শুরু করেন, নাকি কাউন্ট করা শুরু করেন 1 2 3 4 বা 1 2 3 4 5 দিয়ে শুরু করেন, 1 দিয়ে শুরু করেন? এই জন্য স্বাভাবিক সংখ্যার মধ্যে আমি কখনোই হচ্ছে কি নিতে পারবো না, জিরো আমি ইনক্লুড করতে পারবো না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা বলেছি যে জিরো কখনোই হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে যাবে না। এখন কি বোঝা গেছে জিরো মানে স্বাভাবিক সংখ্যা কেন 1 থেকে শুরু হয়ে প্লাস ইনফিনিটি পর্যন্ত রয়েছে? এটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, এই যে ধনাত্মক অখণ্ড সংখ্যা। আচ্ছা, এর মধ্যে আবার মৌলিক সংখ্যা রয়েছে, আবার হচ্ছে যৌগিক সংখ্যা রয়েছে। দেখেন মৌলিক সংখ্যা, অনেকে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা মানে দীর্ঘার্থে ভুল বলে আর কি। ভুল বলে বলতে আসলে ভুল বলবো কিনা, ভুল বলবো না, আসলে তার জানার আসলে কমতি ছিল। আমি বলছি না যে আমি খুব ভালো জানি, আমি এটা বলতেছি না। আমি বললাম যে দেখেন মৌলিক সংখ্যা কাকে বললে, যে মৌলিক সংখ্যার কিছু করেই আছে বা যে আছে কন্ডিশন আছে, যে আপনাকে অবশ্যই মৌলিক সংখ্যাটা প্রাইম নাম্বারটা, যে মৌলিক সংখ্যা ইংলিশ হচ্ছে প্রাইম নাম্বার, তা আমরা পি দ্বারা কি করি ডিনোট করি, পি বিলংস টু অবশ্যই কি হতে হবে, এন হতে হবে। শুধু এন না, এন কি হতে হবে, পজিটিভ নাম্বার হবে। এবং আবার পি দেখেন তাহলে পি আবার পি বলতে পারে অনেকে মূল সংখ্যা বুঝতে পারে। আচ্ছা, এখানে প্রাইম নাম্বারের ক্ষেত্রে বুঝেছি পি বিলংস টু এন প্লাস বললাম, যেহেতু এন আমি এন প্লাস বলে ফেললাম বা এন বলে ফেললাম, পি বিলংস টু এন, তারপরে আমার
আর কোনো কথা কি বলার দরকার হয়? আমি আমি মনে করি বলার দরকার হয় না। এখানে পি বিলংস টু জেড দিয়ে দিলাম। জেড বলতে পি বিলংস টু জি দিয়ে দিলাম, জেড বা জি, রাইট? আচ্ছা, দেখেন তাহলে আমি এই একটা দিলেই ফুলফিল, আবার এইখানে প্লাস দেওয়া লাগে না, কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে তো কখনোই হচ্ছে প্লাস নাম্বার বা মাইনাস নাম্বার কখনোই আসে না ন্যাচারাল নাম্বারের মধ্যে, রাইট? সো এই জন্য হচ্ছে আমরা এটা বলতে পারি যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে শুরু হবে, এবং এটা হচ্ছে আমি কি করতে পারবো, কাউন্ট করতে 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 অনেক দূর পর্যন্ত যেতে পারবো, প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারবো। এবং হচ্ছে এটা কখন জিরো থেকে বামে আসবে না, তাহলে স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্য কিন্তু দুইটা হয়ে গেল, যে কখনো জিরো হচ্ছে না, নেগেটিভ নাম্বার হচ্ছে না, এবং হচ্ছে এখানে কখনোই ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসতেছে না। তার মানে মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা অনেকেই বলি যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ডিভাইড করা যায় বা নিঃশেষে বিভাজ্য করা হয় সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা, কিন্তু এটা কি প্রপারলি হলো? কখনোই না। যে মৌলিক সংখ্যা কি, যে সকল স্বাভাবিক সংখ্যা, কথাটা উল্লেখ অবশ্যই করতে হবে, অথবা যে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, অথবা যে সকল গণকারীর সংখ্যা, অবশ্যই এটা উল্লেখ করতে হবে। কারণ হচ্ছে মৌলিক সংখ্যার কার মধ্যে থেকে নিচ্ছি আমরা? স্বাভাবিক সংখ্যার মধ্যে নিচ্ছি। যৌগিক সংখ্যা কার মধ্যে থেকে নিচ্ছি? স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে নিচ্ছি। দ্যাটস ওয়াই মৌলিক সংখ্যার ক্ষেত্রে এটা আপনি উল্লেখ করতে হবে যে সকল স্বাভাবিক সংখ্যাকে বা যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া নিঃশেষে বিভাজ্য করা, অথবা যে সকল স্বাভাবিক সংখ্যার মাত্র দুইটা ডিভিজার থাকবে বা দুইটা ভাজক থাকবে, এটা আপনাকে অবশ্যই মেনশন করতে হবে। মানে মৌলিক সংখ্যার ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট এবার বলা উচিত। যৌগিক সংখ্যা সেম থিং। তাহলে সহমৌলিক সংখ্যা হচ্ছে যে কোনো দুইটি সংখ্যার, সেই দুইটি সংখ্যা কী হবে? অবশ্যই স্বাভাবিক সংখ্যা দেবে। যে কোনো দুইটি স্বাভাবিক সংখ্যার কী হবে? এসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু কত হবে? 1 হতে হবে, রাইট? এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই হতে হবে। তাহলে আমরা যখন স্বাভাবিক সংখ্যাটা শিখলাম, সেই স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা শিখলাম হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা আরও কয়ভাবে আমরা ডিনোট করতে পারি, ধনাত্মক অখণ্ড বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, গণনাকারী সংখ্যা, দুইটা, রাইট? সো স্বাভাবিক সংখ্যা কেন জিরো দ্বারা শুরু হয় না? আমরা বললাম যে গণনা করতে গেলে আমরা কখনোই জিরো দ্বারা শুরু করি না, 1 থেকে স্টার্ট করি, এবং কত পর্যন্ত যাই? প্লাস ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত। দ্যাটস ওয়াই হচ্ছে জিরো দিয়ে শুরু হয় না। এবং এই যে স্বাভাবিক সংখ্যার মধ্যে দুইটা বা তিনটা প্রশ্ন আমরা পাইছি, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ক্ষেত্রে অবশ্যই আমাকে যদি মৌলিক সংখ্যার সংজ্ঞাই দিই, তাহলে অবশ্যই বলতে হবে যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া নিঃশেষে বিভাজ্য করে দেওয়া, অথবা যে সকল স্বাভাবিক সংখ্যার দুইটা ডিভিজার থাকে এক এবং ওই সংখ্যাটা, তাহলে মানে প্রপারলি হবে আর কি। আর যৌগিক সংখ্যা সেম আমরা বলতে পারি যে সকল সংখ্যাকে এক, মানে মৌলিক সংখ্যা বিপরীত হচ্ছে যৌগিক সংখ্যা। দুইটা সংখ্যা ছাড়া দুইয়ের অধিক যখন মানে এই ডিভিজার দ্বারা ডিভাইড করা যাবে, তখন তাকে বলা হবে যৌগিক সংখ্যা। আর যে সহমৌলিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যার এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু কত হবে? 1 হবে বা 1 হবে, দেন উই ক্যান সে দে আর ইন এডিশন, অথবা দে আর পাশাপাশি, এটা দেয়ার পরস্পর রিলেটিভলি কি কোপ্রাইম, রাইট? সহমৌলিক। যেমন 6 এবং 35 এই দুটো হচ্ছে কোপ্রাইম। আমরা আশা করি যে স্বাভাবিক সংখ্যার বা ন্যাচারাল নাম্বারের যে কনফিউশনটা বা এখান থেকে যে প্রবলেম হতে পারে, আশা করি এই সমস্যাটা দূরীভূত হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে, আশা করি। দেখা যাক।